হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শম্পা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর শম্পা ফ্যামিলি ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজে সন্ধেবেলা, সন্ধে প্রায় হয়ে এসছে। দেখো বাইরেটা এখনও বেশ সুন্দর দেখাচ্ছে। তো এখন এখানে বসিয়েছি ম্যাগি, আর কিছু থালা বাসন মেজেছি, ওগুলোকে তুলে রাখতে হবে। এই যে এনেছিল হচ্ছে, দেখাচ্ছি তোমাদের কি এনেছি। এই দেখো, এটা কি বলতে পারবে? দেখো এখানে তো বরফ জমে গেছে, জানো তো বন্ধুরা। একটু বরফটা ছেড়ে যাও, মাছগুলো কাটবো। কাটার পরে ইচ্ছা আছে আজকে ইলিশ ভাপা করে দেখবো। অনেক দিন তো করা হয়নি, আর ভালো পাওয়াও যায় না, যে সব সময়ের জন্য পাওয়া যায় তাও নয়। এটা পেয়েছিল, আর ভালো একটু টাটকাই ছিল। চলো এটা বরফ থেকে ছেড়ে যাক, তারপরে কেটে নেব এটাকে। ওই যে পাহাড়টা না খুব সুন্দর লাগে, সকালেও দারুণ লাগে, আর সন্ধে হয়ে আসছে দেখো। আর এখানে যেহেতু সন্ধে একটু লেটে হয়, তো এখনো সন্ধে হতে বেশ কিছুক্ষণ বাকি আছে, জানো তো। আর নিচে দেখাবো, দেখো দেখো একজন খাচ্ছে। এটা কি খাচ্ছ বাবু? কি খাচ্ছ দেখাও। খানা খানা নেই, ম্যাগি মশলা খাচ্ছে। আর এখানে হচ্ছে আয়ুষ বসে আছে, আর বাইরেটা তো দেখালাম। এখন সন্ধে হতে বাকি, আর প্রায় দেখো 6:45 বাজে। তো যাই হোক, এবারে এই দেখো কি দেখাচ্ছ তুমি? দাঁত দেখাচ্ছ? ঠিক আছে। আর এটা ম্যাগিটা প্রায় হয়ে এসছে, এটাকে রেখে দেব, দিয়ে এখন আমি সন্ধ্যাটা দিয়ে নেব, তারপরে ওদেরকে খেতে দেবো। এটা ততক্ষণে ঠান্ডা হোক। আর এখন মাছ কাটতে গেলে অনেকটাই লেট হবে, আগে সন্ধ্যা দিয়ে নেব, সব কিছু করে নেব, তারপরে মাছ কাটবো। তো চলো সন্ধে দিয়ে নিই। দেখো আমার এখানে সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর বাইরে দেখো এখনও রাস্তাটা দেখা যাচ্ছে, বাইরেটা। তো চলো ওদেরকে এবারে খেতে দিয়ে দিই, তারপরে মাছগুলো কাটবো। ম্যাগিটা দুজনকে দেবো। দুজনকে খেতে দেওয়া কমপ্লিট, এবারে যাব মাছ কাটতে। দেখো এখানে আমার মাছ কাটা কমপ্লিট। আর এইগুলো না মাছের ডিম নয়, এটা ছিল তেল। যেহেতু মাছগুলো একটু ছোট সাইজ, তো তার জন্য এগুলো ওর পেটের মধ্যে যেগুলো আছে না, এগুলো তেল আছে, ডিম তো নেই, এগুলো তেল আছে। তো কাটা হয়ে গেছে, দেখি তেলগুলো মনে হচ্ছে বার করে নেব না থাকবে। আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। এটা পিস বাজি না। কি বলছো? নাচছে, বলছে কি বলছো, আবার ডান্স করছে। তো চলো যেগুলো রান্না করব রাখি, বাকিটা ফ্রিজের মধ্যে দিয়ে দিই। আর জানো তো বন্ধুরা, এখানে আমি বাকি মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছি, আর এখানে 6 পিস নিয়েছি। আর এখানে নুন হলুদ এটা মাখিয়ে নেব একটু ভালো করে নিয়ে, আর তারপরে আমি এটাকে মানে সর্ষে ইলিশ দেখবো বানিয়ে, ভাপা বানাবো আজকে। ভাপা বানিয়ে তারপরে, কারণ এখানে না যেমন ইলিশ পাওয়া যায়, আসলে আর তো দেশের মতো পাওয়া যায় না। আর যেটা পাওয়া যায় ওটা দিয়েই মানে সব কিছু বানাতে হয় আর কি। ও তবু দেশের মতো আর অত টেস্ট হয় না, তবুও ওটাই খেয়ে শান্তি। তো যাই হোক, আমি এখানে মানে সাদা সর্ষে নেব 2 চামচ, আর কালো সর্ষে নেব। আমি এমনি সময় যখনই রান্না করি বেশিরভাগ না সর্ষেগুলোকে মানে বাটার পরে না ছেঁকে নিই, ওর যেই খোসাগুলো মানে গালে পড়ে, ওটা যেন আমার সবজিটা খেতে ভালো লাগে না। তো তার জন্য আজকে আর তো ওরকম করলে হবে না। তো এর মধ্যে লবণ দিয়েছি, আর আমি দিয়েছিলাম পরে একটা কাঁচা লঙ্কা, কিন্তু সেটা আর দেখানো হয়নি। তো পরে ভিডিওটা এডিট করার সময় তখনই বললাম। তো এতে দিয়েছিলাম পরে একটা কাঁচা লঙ্কা। তো এটাকে বেটে নেব, আর মাছগুলোকে
তো একদম রেডি। আর কেউ তো অনেকে বানায় যে হালকা করে ভেজে নেয়, আমি তো হালকা একটু ভেজেছি, বলবো না যে বেশি, কারণ হালকা একদম কাঁচাটা আমি খেতে পারি না তাই। আর এখানে পুরো গরম, তো ওই বাটিতে আমি দিয়েছিলাম ভাপানোর জন্য। খেতে মোটামুটি ভালোই হয়েছিল, কারণ এখানে মাছ আর পেটের মতো আর অত কিছু পাওয়া যায় না। সেটা দিয়ে কার খেতে মানে চলে এসো। আর আমি বাবু তো এখানে বলছিল যে আমি অত কাঁটা খেতে পারবো, কিন্তু এর কাঁটা হতে পারে, কিন্তু কাঁটাগুলো তো অনেকটাই নরম থাকে না, তো তার জন্য বাবুকে বলছিলাম যে খেয়ে নেবে। তো চলো আমরা এটা খেয়ে নিই। আর আজকেকার ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা